স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের যে সকল উন্নয়নমূলক কাজ বর্তমানে চলছে তা গুণগত মান বজায় রেখে আগামী 2027 সালের মার্চ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, সময়ের কাজ সময়ে শেষ হলে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা যেমন সচল থাকবে, তেমনি পরবর্তীতে নতুন প্রকল্প রূপায়ণের কাজও সহজতর হবে। গতকাল সচিবালয়ে আয়োজিত এক সভায় এই কথা বলেন তিনি। সভায় মুখ্যমন্ত্রী আগরতলায় প্রস্তাবিত নতুন ফ্লাইওভার নির্মাণ, শহরের বিভিন্ন রাস্তা সংস্কার এবং ড্রেন নির্মাণ, ইউনিটি মল নির্মাণ, এজিএমসি এবং জিবিপি হাসপাতালে 200 শয্যা বিশিষ্ট মা ও শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন, ডেন্টাল কলেজের পরিকাঠামো নির্মাণের বর্তমান অবস্থা বিষয়ে অবগত হন। সভায় বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল কর্ণাটকের মাইসুরুতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ ইন্ডিয়া হিয়ারিং AIISH এর হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, অন্যান্য সমস্যার মতো বাকশক্তি ও শ্রবণ শক্তি সম্পর্কিত সমস্যাগুলির জন্য বিশেষজ্ঞদের প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলি শনাক্ত এবং নির্ণয়ের প্রয়োজন। अन्य समस्याओं की तरह स्पीच एंड हियरिंग संबंधी समस्या में भी प्रारंभिक अवस्था में लक्षणों की पहचान और उनके निदान के लिए विशेषज्ञों की आवश्यकता होती है। साथ ही समाज पीड़ितों के साथ सहयोग और सहानुभूति का नजरिया रखे, इसके लिए जागरूकता भी आवश्यक है। मुझे खुशी है कि आयुष इन सभी के क्षेत्र में अहम भूमिका निभा रहा है। রাষ্ট্রপতি বলেন, সুগম্য ভারত অভিযানের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রগতি উন্নয়নের জন্য সমান সুযোগ প্রদানের প্রচেষ্টা চালানো হচ্ছে। AIISH এর রাষ্ট্রপতি চিকিৎসাধীন দিব্যাঙ্গ শিশুদের সঙ্গে এবং চিকিৎসা গ্রহণের পর বিভিন্ন ক্ষেত্রে সফল দিব্যাঙ্গ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2025 উদ্বোধন করবেন। 3 দিনের এই সম্মেলনে দেশে শক্তিশালী, সুসংহত এবং স্থিতিশীল সেমিকন্ডাক্টর পরিমণ্ডল গড়ে তোলার নানা দিক নিয়ে আলোচনা হবে। ভারতের সেমিকন ইন্ডিয়া কর্মসূচি উন্নত উৎপাদন, গবেষণা ও বিকাশে উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনিয়োগের সুযোগ, রাজ্যস্তরীয় নীতি প্রণয়ন সহ একাধিক বিষয়ে অধিবেশনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই সম্মেলনে মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের গোল টেবিল বৈঠকে যোগ দেবেন। জনগণের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 1 থেকে 7 সেপ্টেম্বরে পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এবারে এ নিয়ে একটি প্রতিবেদন। গতকাল থেকে সারা দেশে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ 2025। পুষ্টি সপ্তাহের এই বছরের প্রতিপাদ্য বিষয় সুস্থ শরীর সুস্থ মন, পুষ্টি চর্চায় গড়ে জীবন। এই নিয়ে রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা ডক্টর চন্দ্রানী বিশ্বাস পুষ্টিকর খাবারের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। পুষ্টি শুধুমাত্র খাবার নয়, গুড হ্যাবিটস থাকতে হবে, স্যানিটেশন ফ্যাসিলিটি থাকতে হবে, ড্রিঙ্কিং ওয়াটার ভালো হতে হবে। জাঙ্ক ফুড খাওয়ার একটা হ্যাবিট রয়েছে এখনের জেনারেশনে, তো সেটা কম খেতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে সেগুলো অ্যাভয়েড করতে হবে। রেগুলার এক্সারসাইজ, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট, আমরা কি খাচ্ছি। তো রেগুলার আমাদের ফুড হ্যাবিটে যে সমস্ত নিউট্রিশন কম্পোনেন্ট রয়েছে, সেই কম্পোনেন্টগুলো আমাদের খাদ্যে রয়েছে কিনা সেটা আমাদের জানতে হবে, দেখতে হবে, এবং সেই প্লেটটা কালারফুল হতে হবে, যাতে বিভিন্ন ধরনের খাবার আমরা প্রতিনিয়ত খাই। তাহলে কিন্তু আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। 2018 সালে দেশের প্রথম রাজ্য হিসেবে ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত অফিস চালু করা হয়েছে। গতকাল অরুন্ধতী নগরস্থিত স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধির উপর 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচি সূচনা করে তিনি এই কথা বলেন। বাল্যবিবাহ, কিশোরী গর্ভধারণ প্রতিরোধ এবং নেশা বিরোধী কর্মসূচির উপর একদিনের কর্মশালা জম্পুইজলা মহকুমা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মিশন সংকল্প অভিযানে আয়োজিত এই কর্মশালায় জম্পুইজলা মহকুমার মহকুমা শাসক চিরঞ্জীব আনন্দ জানান, বাল্যবিবাহ প্রতিরোধের জন্য জম্পুইজলা মহকুমা শাসক কার্যালয়ে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল 7005161046। এই নম্বরে যে কোনো ব্যক্তি বাল্যবিবাহ সংক্রান্ত বিষয়ে যে কোনো সময় জানতে পারবেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পশ্চিম জেলা কার্যালয়ের উদ্যোগে আগরতলা গার্লস বুচং স্কুলের ছাত্রীদের নিয়ে 7 দিনব্যাপী কর্মশালা গতকাল শেষ হয়েছে। স্কুলের 60 জন ছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন দেববর্মা এই প্রশিক্ষণের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন। খেলার খবর। TFA পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় 9 বুলেটস ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত নিয়ম রক্ষার খেলায় 9 বুলেটস ক্লাব 6-1 গোলে জুয়েলস অ্যাসোসিয়েশনকে পরাজিত করে। আবহাওয়ার খবর।
আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।